মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ধরনের অপরাধের জন্য জামিন দেওয়া চলে না ধর্মাবতার। দেখেছিস দিদি, থানু দিদি কিরকম ফাটিয়ে দিচ্ছে। তোরাও তো দেখছি পিঠে ছুরি মারতে শিখে গেছিস। তোমার সকলে মিলে রুদ্রকে কোণঠাসা করছিস তো। কর কর। আমিও দেখছি তোরা আজ রুদ্রর জামিন হওয়া কি করে আটকাস। এই মেয়েটা এসে ভুলভাল কি দু চারটে কথা বলল আর তোরা সবাই তাতেই গলে গেলি। জেঠিমণি, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। ঝিনুক, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? গুড, এসো। একজন খুনি আর একজন খুনিকে বাঁচাচ্ছে, এরকমটাই তো হওয়ার কথা ছিল। জেঠিমণি, কোর্টে বেশি কথা বলতে চাই না, তবে এইটুকু বলবো, যেদিন সুবিচার হবে সেদিন তুমি বুঝবে আমি, ঝিনুক, আমরা কেউ খুনি নই। এসো। কলকি, দিদি চল বসবে, এখানে বস। আন্টি, আমরা ঠিক দাদার জামিন করিয়ে নিয়ে যাব আজ। আমি যখন সকালে দাদার সঙ্গে দেখা করতে গেছিলাম, দাদা আমাকে বলল, এত ভাবিস না, রুদ্ররূপ সান্যাল আজ জামিন পাবেই। উল্কির এখনো এত ক্ষমতাই হয়নি যে রুদ্ররূপ সান্যালকে আটকে রাখবে। চিন্তা করুন আন্টি। জামাইবাবু বড়বাবুর সঙ্গে যেন ইশারায় কথা বললেন। হিমা কালী, কোন রকম কারসাজি করেননি তো জামাইবাবু? আজ কিন্তু জামাইবাবুর জামিন হওয়াটা আটকাতেই হবে, নয়তো বড় হার হবে। শুনানির কাজ শুরু করা হোক। ঝিনুক দাস বনাম রুদ্ররূপ সান্যাল, কে ওপেনিং আর্গুমেন্ট করবেন? আমি শুরু করব মিলর্ড। আমার মক্কেল ঝিনুক দাস রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে অভিযোগ এনেছে। রুদ্ররূপ সান্যাল তাকে এবং তার সঙ্গী সাথীদের দরজা বন্ধ করে আগুনে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলেন ধর্মাবতার। আমার আর্গুমেন্ট খুবই ছোট। যে মানুষ এই ধরনের একটা জঘন্য কাজ করতে পারে তার জামিন মঞ্জুর হওয়া কখনোই উচিত হবে না ধর্মাবতার। রুদ্ররূপ সান্যালের ক্ষমতার কথা সবারই জানা। জামিন পাওয়ার পর তিনি আরো বেশি করে নিজের প্রভাব খাটাবেন এবং নিজের প্রভাব খাটিয়ে উনি চেষ্টা করবেন এই সমস্ত প্রমাণ নষ্ট করতে। এবং শুধু তাই নয়, ঝিনুক দাস এবং তার সঙ্গী সাথীরা প্রত্যেকে যারা রুদ্ররূপ সান্যালের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, এই প্রত্যেকটি মানুষের জীবন নাশের আশঙ্কাও থাকতে পারে ধর্মাবতার। তাই আমি আদালতের সামনে আর্জি জানাচ্ছি রুদ্ররূপ বাবুর জামিন নামঞ্জুর করা। এই অন্যায় আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। জামিন নামঞ্জুর করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, জামিন নামঞ্জুর করা চলবে না। অর্ডার, অর্ডার। আদালতে শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আর একবার যদি এরকম কাণ্ড হয়, আমি কিন্তু শৃঙ্খলা ভঙ্গকারীদের কোর্টের বাইরে বার করে দিতে বাধ্য হব। সরি ইওর অনার, আমি ওদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে
আমার উপর হওয়া অন্যায়টা ওরা মেনে নিতে পারছে না, তাই এই ব্যবহার করে ফেলেছে। আমি ওদের হয়ে হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। রুদ্ররূপ বাবু, আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। সরি ইওর অনার, সরি। আসলে জামিন নামঞ্জুর করার আবেদনটা এতটাই ভিত্তিহীন যে এই ধরনের হুলস্থুল হচ্ছে। ইওর অনার, আমার মক্কেল রুদ্ররূপ সান্যাল একজন সম্মানীয় ব্যক্তি, তার অনুরাগী সংখ্যাও কিছু কম নয়। ওর বিরুদ্ধে এক ঘৃণ্য অভিযোগ আনা হয়েছে ইওর অনার, গণহত্যার পর্যায়ের অভিযোগ, এবং যাতে জামিন না মঞ্জুর করা হয় তার জন্য আবেদনও করা হয়েছে। আমার সতীর্থ ধানসিঁড়ি রায়চৌধুরী যে অভিযোগ এনেছেন তার ভিত্তিটা কি, প্রমাণ কি আছে? প্রমাণ আছে মিলর্ড, প্রমাণ আছে। প্রমাণ হিসেবে আমি প্রথমেই ডেকে নেব নবাবগঞ্জ থানা সেকেন্ড অফিসার অংশুমান সেনগুপ্তকে। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মিলর্ড। অংশুমান সেনগুপ্ত হাজির হও। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অংশুমান বাবু, ঘটনার দিন আপনি ওখানেই উপস্থিত ছিলেন তো? হ্যাঁ। ঝিনুক দাস এবং তার সঙ্গী সাথীদের আপনি এবং লোকাল পুলিশ মিলে উদ্ধার করেছিলেন, তাই তো? হ্যাঁ ইওর অনার, তবে আমি আগুন লাগার পরে পৌঁছেছিলাম, আর সেখানে দুজন কালপিটকে আমি ধরিও। ইওর অনার, তারা নিজেরা বয়ান দিয়েছে যে রুদ্ররূপ সান্যালের নির্দেশে তারাই আগুনটা লাগিয়েছে। ধর্মাবতার এই দুই কালপ্রিটের স্টেটমেন্টই আপনার সামনে জমা দেওয়া আছে, তাই বলছি এই ধরনের অপরাধের জন্য জামিন দেওয়া চলে না ধর্মাবতার। দেখেছিস দিদি, থানু দিদি কিরকম ফাটিয়ে দিচ্ছে। এক মিনিট ম্যাডাম। আচ্ছা, এই যে দুজন গুন্ডা স্টেটমেন্ট দিয়েছেন, তাদের কথার উপর ভরসা করা যায় কি? আচ্ছা বলুন তো, আমার মক্কেল রুদ্ররূপ সান্যাল কেনই বা একজনকে পুড়িয়ে মারতে যাবে? উনি তার মানসিক ভারসাম্যহীন নন যে হঠাৎ করে একদিন ওর ইচ্ছে হলো কাউকে পুড়িয়ে মারতে। ধর্মাবতার, এটা একটা সিরিয়াস অফেন্স। কারণটার জন্য অনেকদিন আগের প্রসঙ্গ টেনে আনতে হবে, সেটা নয় মামলা শুনানির সময় হবে। আপাতত বেল দেওয়া যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।